হাই ফ্রেন্ডস, আজকে আমি বানাবো চাউমিন। চাউমিন আর পাস্তা একসঙ্গেই বলতে পারো। তো এখানে গাজর, আলু, বিন, পেঁয়াজ সব কেটে নেব। তো গাজর আর বিন তো কাটা হয়ে গেছে, এবার আলুটা শুধু ছাড়াচ্ছি। ওইটাই কাটা হয়ে গেলে কেটে এবার ধুয়ে নেব। কাটা কমপ্লিট, এবার ধুতে হবে, ধুয়ে নিই। তো আজকে চাউমিনটা যে বানাবো, চাউমিনের সঙ্গে পাস্তাটাও থাকবে। মানে পাস্তাটা বাড়িতেই ছিল, এবার মা বলল যে পাস্তা কম আছে, তো এবার তুই তার সঙ্গে চাউমিনটা একটু দিয়ে দে। এই জন্য চাউমিন আর পাস্তা একসঙ্গে বানাবো। তার সঙ্গে এই সরঞ্জাম দেখতে পাচ্ছ, আলু, বিনস, গাজর এইগুলোই দেবো। দেখো, এইটুকু পাস্তা ছিল। তো আগে পাস্তা আর চাউমিনটা সিদ্ধ করে নেব, আর বিনসটাও বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে। চাউমিন আর পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, সঙ্গে সয়াবিনও সিদ্ধ করে নিয়েছি, ওটা দেখানো হয়নি। তো সিদ্ধ করার পর সয়াবিনটা ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওটা নামিয়ে নেব। একটু ভাজা ভাজা না হলে সেদ্ধ সেদ্ধ কাঁচা কাঁচা লাগবে। তো একটু ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করার পর ওই কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে ওতে সয়াবিন, বিনস, গাজর আলু আর বিনসটা আগে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তারপর সয়াবিনটা দেব। নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পর ওটা হালকা ভাজা হয়ে গেলে তারপর দেব সয়াবিনটা। দেখে নিয়েছি হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তো সয়াবিনটা দিয়ে দিয়েছি। সয়াবিনটা দিয়ে আমি বলছি, মা আমি আর পারছি না এত, মানে আমি করছিলাম, এবার মাকে আমি বললাম একটু হেল্প করবে আসো। তো মা একটু হেল্প করলো, মানে চাউমিনটা দিয়ে দিয়েছে। এবার মা নাড়ছে, আমি বলছি আমি পাস্তাটা একটু একটু করে দিয়ে দিই, তুমি নাড়ো। এই যে মা নাড়ছে। হুম, হুম, একটু বাড়িতে চাউমিন মশলা থাকে, তো আমার বাড়িতে কী বলতো, মা বাপি সব কিছুই এনে রাখে। চাউমিনের মশলা, পাস্তা মশলা এমনি সব কিছু আনা থাকে। কমপ্লিট, এবার খাওয়ার পালা। দারুণ হয়েছে কিন্তু চাউমিনটা আর পাস্তাটা।